কোনো রান্না করছি না, আজ দেখাবো তোমাদেরকে ম্যাজিক। ভাবছো কিসের ম্যাজিক? দেখাবো ম্যাজিকই, তবে সেই ম্যাজিক নয় কিন্তু, দেখাবো টমেটো আর পেঁয়াজ দিয়ে ম্যাজিক। তো চলো শুরু করছি এখান থেকেই। তা সাবস্ক্রাইব করেছো তো? করনি তাই তো? ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো, আর সাথে বেল আইকনটি প্রেস করে দিও, তবেই তো তোমাদের কাছে সেই পুজোর সিরিজ প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে একটি প্যানে মেজারিং কাপে কিন্তু 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কিন্তু খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খুব ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। হাতেই কেটো, কিন্তু মেশিনে কাটলে কিন্তু জল ছেড়ে যায়, তার জন্য হাতে কেটে নিলে কিন্তু বেটার। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 1 টেবিল চামচ জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে কিন্তু পেঁয়াজের খোসা আমি ফেলে দিচ্ছি না, পেঁয়াজের খোসা রেখে দিয়েছি, সেটা দিয়ে কিন্তু খুব শিগগিরই একটা শর্টস আসছে। ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, কারণ অনেক টিপস কিন্তু থ্রু আউট দ্য ভিডিও আমি শেয়ার করছি আজ। এখানে গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু হাই রেখে কিন্তু আমাদেরকে পেঁয়াজ ভাজতে হবে, নয়তো কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে। তাই আর বেশি জল ছেড়ে দিলে কিন্তু একটু ভ্যাদভ্যাদে হয়ে যাবে, সেই পেঁয়াজ ভাজার যে টেক্সচারটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। তাই পেঁয়াজ হাতে কেটো আর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে ভেজে নিও। কিন্তু ভাবছো এতটা তেল দিয়েছি, তেলই কিন্তু শেলফ লাইফটা বাড়িয়ে দেবে। তেল কম দিলে কিন্তু এতদিন রাখতে পারবে না, প্রিজার্ভ করতে পারবে না। পেঁয়াজ ততক্ষণই ভাজো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি কিছু শুকনো মশলার গুঁড়ো। 2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ দেগি মির্চের পাউডার দিচ্ছি, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু ভালো করে সব মশলা আমাদেরকে ভাজতে হবে পেঁয়াজের সাথে। দেগি মির্চ দেওয়াতেই দেখতে পাচ্ছ কিন্তু পুরো কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের মশলার। এখানে না থাকলে নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারো, তখন কিন্তু কোয়ান্টিটি একটু বুঝে শুনে কম দেবে কিন্তু, কারণ দেগি মির্চে কিন্তু কালারটা এনহান্স করে। এবার একটু ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন আর আদার পেস্ট। দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন আর আদার পেস্ট। দুটোর পরিমাণে কিন্তু রসুন আর আদা কিন্তু সমান পরিমাণে ছিল এখানে। এবার আবারও ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কারণ রসুন আর আদার কাঁচা গন্ধ কিন্তু চলে যেতে হবে। মশলা অলমোস্ট কষানো হয়ে গেছে, এবার কিন্তু দিতে হবে আমাদেরকে টমেটোর পিউরি। তো পুরো কিন্তু আমি কুচিয়ে দিচ্ছি না, কিছুটা কুচিয়ে দেবো, কিছুটা পিউরি বানিয়ে দেবো, সেটা এবার অ্যাড করতে যাচ্ছি। মশলা সব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে আমি 2টো টমেটো পিউরি করে নিয়েছি আর 1টি টমেটো কিন্তু কুচিয়ে নিয়েছি এখানে আমি। তোমরা চাইলে পুরোটাও পিউরি দিতে পারো, তবে একটু কুচিয়ে দিলে কিন্তু টেক্সচারটা একটু দানা দানা, যেমন পেঁয়াজের টেক্সচার রয়েছে, খেতে ভালো লাগে কিন্তু। এখন যতক্ষণ পর্যন্ত টমেটো ভালোভাবে এর সাথে ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছ কি সুন্দর টেক্সচার এসেছে। আমি কিন্তু এতক্ষণও লবণ দেইনি, এবার এখানে আবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে আমি 3 চা চামচে লবণ দিয়েছি। কালার দেখেছো, জাস্ট ফাটাফাটি কালার হয়েছে। এভাবে বানালে কোনো ফুড কালারের দরকার নেই কিন্তু, টমেটো পেঁয়াজ আর যে দেগি মির্চের কালার দারুণ কম্বিনেশন। মেইন হলো টমেটোর কোনো ময়েশ্চার কিন্তু থাকতে পারবে না, তবে কিন্তু শেলফ লাইফ কমে যাবে, মশলাটি নষ্ট হয়ে যাবে। তাই ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু টেক্সচার এসে গেছে, কিন্তু টমেটো আর পেঁয়াজের দানাগুলো বোঝা যাচ্ছে। গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল ছাড়তে শুরু করে মশলা থেকে। চলো দিচ্ছি একটি ম্যাজিক ইনগ্রেডিয়েন্টস, ভিনেগার দিব এখানে। তবে ভিনেগার দিয়ে কিন্তু ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে কিন্তু মশলা। দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগার দিয়ে না ভাজলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, সেটা কিন্তু ভালো লাগবে না, তাই ভালো করে কিন্তু ভেজে নেওয়াটা ভুলে যেও না তোমরা। আর এই মশলা দিয়ে কিন্তু অনেক কিছু বানাতে পারবে, যেমন কড়াই চিকেন, কড়াই পনির, ডাল ফ্রাই, অনেক কিছুই কিন্তু বানানো যায়। শুধু তাই নয়, নিজের মতো এটা সেটা অ্যাড করে কিন্তু আমরা অনেক কিছু, এই বেসটা বানানো থাকলে আমরা তৈরি করতে পারি অনেক রেসিপি। মশলা তৈরি ঝটপট একটি রেসিপি শেয়ার করছি, যেটা আমি জেনারেলি বানিয়ে থাকি। 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিয়ে একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে কিন্তু একটুখানি ভেজে নেব। কড়া আঁচেই ভাজো, যাতে একটুখানি কালার আর টেক্সচার এসে যায় পেঁয়াজ আর ক্যাপসিকামের গায়ে। এবার সেম প্যানে সামান্য তেল দিয়ে এবার চিকেন থাই বলো, চিকেন ব্রেস্ট বলো, ছোট ছোট টুকরো করে কেটে কিন্তু একটু সটে করে নিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখেই কিন্তু করব, যাতে সুন্দর টেক্সচার এসে যায়, জল বেশি বেরোয় না। এবারেতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা 1 হাতার মতো কিন্তু এখানে আমি সেই মশলা, টমেটো আর অনিয়নের গ্রেভিটা যেটা বানিয়েছি। এবার মিডিয়াম হিটে ভালো করে আবার কষিয়ে নেব চিকেন। আমি এখানে চিকেন থাই পিস ব্যবহার করেছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস জল। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট একটু মিডিয়াম হিটে কিন্তু ভালো করে রান্না করে নেব। চিকেন থাই বলো আর চিকেন ব্রেস্টই বলো, রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ে হয়ে যায়।
দিয়ে দিচ্ছি সামান্য ক্রিম, একটু কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ গ্রেভিও কিন্তু বেশ থিক হয়ে এসেছে। লবণ আর ঝাল দেখে নিও, যদি লাগে এই সময় একটু অ্যাড করে নিও। গ্রেভির কনসিস্টেন্সি এরকমই আমি রেখেছি। এবার ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এতে। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে জাস্ট ঢাকা দিয়ে কিন্তু আমি জাস্ট 1 থেকে 2 মিনিট রাখছি, কারণ পেঁয়াজ আর এই ক্যাপসিকামের কিন্তু সেই ক্রাঞ্চিনেসটা খেতে ভালো লাগে। দিচ্ছি সামান্য কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে ক্লিন ড্রাই জারের মধ্যে মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার ঢেলে রেখে দিচ্ছি আমি। তা হলো তো ম্যাজিক, পাওয়ারফুল ম্যাজিক। এই এক মশলা দিয়ে পুজোর দিনে কত কিছু তোমরা রান্না করতে পারবে, সবাইকে খুশি করতে পারবে। আর এদিকে আমাদের ঝটপট চিকেনও রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে একদম ভুলো না। কমেন্ট ইজ ফ্রি অফ কস্ট। তো আজ এখানেই শেষ করছি, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।